তৈলাক্ত বাঁশে বাঁদরের ওঠানামার অঙ্ক হোক কিংবা ফুটো চৌবাচ্চা থেকে জল বেরিয়ে যাওয়ার অঙ্ক, এমন সব কঠিন সমস্যার সমাধান বের করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলেনি এমন বাঙালি ছাত্রছাত্রী খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু অঙ্কের মতো কঠিন বিষয়কে তুলনামূলকভাবে সহজ করে বাঙালির জীবনে স্থায়ী আসন করে নিয়েছিলেন আমাদের খুব চেনা একজন মানুষ। তিনি কলকাতার মিত্র ইনস্টিটিউশনের কিংবদন্তি গণিত শিক্ষক কেশব চন্দ্র নাগ, বা আমাদের সকলের পরিচিত কেসি নাগ। বাংলা ভাষায় অঙ্ক চর্চা কঠিন, এই ভুল ধারণা প্রথম ভেঙেছিলেন তিনি। তাঁর বই পড়লে মনে হতো অঙ্ক নিজেই যেন সহজ হয়ে আসে। তবে এই কেশবচন্দ্র নাগ কিন্তু শুধুমাত্র একজন গণিতের শিক্ষকই ছিলেন না, একই সাথে তিনি ছিলেন সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, আর সাথেই আপাদমস্তক একজন ফুটবল প্রেমী। দেশের স্বাধীনতার জন্য তিনি জেল খেটেছিলেন বলেও জানা যায়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই বাঙালির অঙ্কের মাস্টার মশাই কেসি নাগের জীবনের অজানা কিছু দিক। কেশবচন্দ্র নাগের জন্ম হয়েছিল হুগলির গুড়াপে রথযাত্রার দিন 10 জুলাই 1893 সালে। শৈশব থেকেই পড়াশোনায় অসাধারণ মেধা। 1912 সালে 10ম শ্রেণীর আইএসসি পরীক্ষায় অসাধারণ রেজাল্ট করে কেশবচন্দ্র নাগ পড়াশোনার উদ্দেশ্যে চলে আসেন কলকাতায়। ভর্তি হন তৎকালীন রিপন কলেজে, যা আজকে পরিচিত সুরেন্দ্রনাথ কলেজ নামে। এই কলেজ থেকে 1914 সালে আইএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। তবে পরিবারের আর্থিক অসুবিধার কারণে সেই সময় তাকে পড়াশোনা বন্ধ করতে হয়। পরে 1917 সালে তিনি আবার কলেজে ভর্তি হন এবং সংস্কৃত ও গণিত নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করেন। মেধাবী হওয়ার কারণে শিক্ষকতার চাকরি পেতে কোনো অসুবিধা হয়নি তার। গ্র্যাজুয়েশন পাশ করার পরেই কেসি নাগ শিক্ষকতা শুরু করেন বেরহামপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে, আর এখান থেকে শুরু হয় তার শিক্ষক জীবনের পথ চলা। তাঁর অসামান্য পড়ানোর ক্ষমতায় মুগ্ধ হয়ে শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায় তাকে কলকাতায় এনে মিত্র ইনস্টিটিউশনে নিযুক্ত করেন। সেখানে তিনি 1924 সাল থেকে 1960 পুরো 36 বছর শিক্ষকতা করেন। শিক্ষক হিসেবেও তিনি ছিলেন একেবারে কিংবদন্তি। যে সমস্ত ছাত্ররা তার ক্লাস করেছেন তারা বলেন কেশবচন্দ্র নাগের ক্লাস ছিল একেবারে অন্যরকম। তিনি জ্যামিতি শেখাতেন পুরো অন্যরকম ভাবে, কাগজ কেটে একেবারে হাতে কলমে। কঠিন থেকে কঠিন অঙ্কও তিনি এমন ভাবে বোঝাতেন যেন সেটা একেবারে সহজ হয়ে যেত। তার ছাত্রদের তালিকায় ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো স্বনামধন্য মানুষজন। তবে কেসি নাগ বাঙালির কাছে গণিতের আইকন হয়ে উঠেছেন তার কিছু বইয়ের দৌলতে। 1942 সালে বন্ধু কবিশেখর কালিদাস রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্রের সাহায্য নিয়ে কেশবচন্দ্র নাগ লিখে ফেলেন তার জীবনের প্রথম গণিত বই নবপাটিগণিত। এরপর থেকেই শুরু হয় কেশবচন্দ্র নাগের বই লেখার ধারা। নিজের পুরো কর্মজীবনে মোট 42টি বই লিখেছেন তিনি। শাসন ও স্নেহের এক অদ্ভুত মিশেল ছিল তার ব্যক্তিত্বে। অঙ্ক না পারলে গাধা বলে সম্বোধন করতেন ঠিকই, কিন্তু সেই বকুনের আড়ালে থাকতো ছাত্রদের প্রতি গভীর মমতা ও তাদের শেখানোর অদম্য জেদ। শুধু গণিতই নয়, সমাজসেবার প্রতিও দারুণ টান ছিল তার। তিনি তার এই মানবিকতা শিখেছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের বিশ্বধানন্দ মহারাজের কাছ থেকে, যাকে তিনি গুরু মানতেন। তিনি ছিলেন মা সারদা দেবীর শিষ্য। 1925 থেকে 1980 পুরো 55 বছর ধরে তিনি লিখেছিলেন নিজের ডায়েরি রত্নবেদী, যেখানে ছিল তার কবিতা, গান, রসিকতা আর প্রতিদিনের অভিজ্ঞতার নোট। তিনি অংশ নিয়েছিলেন মহাত্মা গান্ধীর ভারত ছাড়ো আন্দোলনেও। দেশমাতৃকার জন্য জেলও খেটেছিলেন কেসি নাগ। পাশাপাশি খেলার মাঠও তাকে ভীষণ টানত। তিনি ছিলেন মোহনবাগানের কট্টর সমর্থক। প্রিয় দল হারলে দুঃখে খাওয়া দাওয়া ছেড়ে দিতেন। ফুটবল, ক্রিকেট, টেনিস সবেই তার নেশা। তবে ক্রিকেটই তার জীবনের সব থেকে বড় আঘাতটা নিয়ে আসে। 1985 সালের 1 ফেব্রুয়ারি আয়োজিত ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ দেখতে গিয়ে তীব্র উত্তেজনায় সেরেব্রাল অ্যাটাক হয় তার। 2 বছর মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত 6 ফেব্রুয়ারি 1987 সালে প্রয়াত হন সকলের প্রিয় কেসি নাগ। কিন্তু মৃত্যু তাকে মানুষের মন থেকে মুছে ফেলতে পারেনি। আজও যখন কোনো ছাত্র অঙ্কের ভয়ে কুঁকড়ে যায়, তখন কেসি নাগের বই তাকে সাহস যোগায়। তিনি দেখিয়ে গেছেন অঙ্ক মানে শুধুমাত্র সংখ্যার খেলা নয়, এটি আত্মবিশ্বাস অর্জনের এক মাধ্যম। আলটিমেট মোটিভেশনের পুরো টিম কেশবচন্দ্র নাগকে কুর্নিশ জানায় গণিতে তাঁর এই অবদানের জন্য। কেসি নাগ ছিলেন, আছেন আর থাকবেন বাংলার গণিত চর্চার আকাশে এক চির অবিচল নক্ষত্র হয়ে।